লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি। দালালের ফাঁদে পড়ে নিঃস্ব তারা। জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। শুক্রবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নেমে তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন তারা। তাদের অভিযোগ, এ চক্রের নেতৃত্বে আছেন প্রবাসী বাংলাদেশিরাই। মাইরা ভিডিও করে বাদ পাঠাইছে, তারপর বাসাতে টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমার ছাড়ছে। অনেক স্বপ্ন নিয়ে লিবিয়ায় যান যশোরের হাফিজুর রহমান। সেখানে একটি বাসায় গুলি করে দরজা ভেঙে তুলে নিয়ে জিম্মি করা হয় তাকে। মুক্তিপণ হিসাবে পরিবারের কাছ থেকে আদায় করা হয় ১০ লক্ষ টাকা। ২২ মাস ধরে যায়, হাতটা হারাইছে, ১৫ দিন হয়েছে মাফিয়ারা ধরে নিয়ে গেছিল। মাফিয়া থেকে আবার ১০ লাখ টাকা দিয়ে আমরা বাইরে আনছি। একই রকম গল্প কক্সবাজারের সৈয়দ আলমেরও। ৩ বছর কাটিয়েছেন লিবিয়াতে। এক সময় দালাল চক্রের হাতে ধরা পড়লেও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে বেঁচে যান তিনি। দেশে ফিরে জানান সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমি এমনি তো মরা দরজা টান দিয়ে তাড়াতাড়ি পাল দিয়ে রোডে ফাল দিছি। এরা দৌড়াইছিল, যেটা আমি ফাল দিছি, আমি ফলাইছি, এটা আমি লেবিরা বাইরে ছিল, এরা চলে গেছে। লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় শুক্রবার সকালে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৩০৯ জন। তাদের প্রায় সবাই পড়েন দালালের ফাঁদে। আর এ চক্রের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরাই। জেলখানে মানে প্রায় ১,০০০-এর মতো লোক আছে, সবাই বাংলাদেশি। না মানে খুব খারাপ, মানে মাফিয়ারা তো লেখার আত্মভাঙ্গিলা। এর আগে গেল ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাত ও ত্রিপোলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও ৩০০-রও বেশি বাংলাদেশিকে দেশে আনতে লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।